ম্যাকবুক নেব নাকি আইপ্যাড নেব, কোনটা আমার জন্য ঠিক হবে, কোনটা আমার জন্য বেস্ট হবে, আমি যে ধরনের কাজ করি তার জন্য কোনটা সুটেবল হবে, এই ধরনের প্রশ্ন আমাদেরকে সবসময় করা হয় এবং কোনো এই ধরনের প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের মনে এই প্রশ্ন আসেও সবসময়। আমার কাছে রয়েছে ম্যাকবুক এয়ার এবং তারই সাথে রয়েছে আইপ্যাড প্রো। দুটোকে আমি প্রচন্ড রকমভাবে ব্যবহার করছি বিগত কয়েকদিন ধরে এবং এইগুলোকে আমি আমার মেইন ডিভাইস হিসেবে ব্যবহার করছি। তো আজকের এপিসোডে আপনার এই ডাউটটা ক্লিয়ার করে দেব, এই দুটো ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা আপনি যে ধরনের কাজ করেন তার জন্য সুটেবল হবে এবং কোন ডিভাইসটা আপনার নেওয়া উচিত হবে সেই বিষয়টা। সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই এপিসোডের মধ্যে, কিন্তু তার আগে আপনার কাছে একটি অনুরোধ, বাংলা ভাষায় এরকমই কোয়ালিটি টেক কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এপিসোড শুরু করি। হেই গাইস, আমি শান্তন ফ্রম shrestotech.com। ওয়েলকাম টু আনাদার এপিসোড। ফাইনাল কনক্লুশনে যাওয়ার আগে আমাদের বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ম্যাকবুক এয়ারই বলুন বা অন্য ম্যাকবুক যেগুলো বেরিয়েছে সেগুলো বলুন বা এই আইপ্যাড যেগুলো রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার 4, এইগুলো প্রচন্ড রকমের পাওয়ারফুল। ম্যাকবুকে তো অ্যাপেল রিসেন্টলি তাদের M1 চিপস ইনক্লুড করছে যেগুলো সেটাকে আরো পাওয়ারফুল, আরো এফিসিয়েন্ট বানিয়ে দিচ্ছে এবং এই আইপ্যাডে রয়েছে A12Z বায়োনিক চিপসেট এবং আইপ্যাড 4-এতেও যে চিপসেটটা রয়েছে সেটাও প্রচন্ড রকমের পাওয়ারফুল। তো এই দুটোর ক্ষমতা নিয়ে কোনো রকম প্রশ্ন কোথাও উঠবে না, দুটোই অত্যন্ত রকমের পাওয়ারফুল। আইপ্যাডগুলো এই রেঞ্জে যে ল্যাপটপগুলো আসে সেগুলোর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত রকমের পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু কিছু ব্যাপার ডিপেন্ড করে যেখানে আপনাকে ডিসাইড করতে হবে ম্যাকবুক না আইপ্যাড সেটা আপনার জন্য বেস্ট হবে সেটা। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে বলবো প্রাইসের ব্যাপারে। ম্যাকবুক এয়ার যদি আপনি নিতে চান, রিসেন্ট যে M1 চিপসেট ইনক্লুড করা হয়েছে সেটার সমেত 8 কোর CPU 7 কোর GPU 256GB জন্য আপনাকে দিতে হবে 92,900 টাকা। আর সেক্ষেত্রে 8 কোর CPU আর 8 কোর GPU 512GB জন্য আপনাকে দিতে হবে 1,17,900 টাকা। মানে দামটা আপনি বুঝতে পারছেন ম্যাকবুকের ক্ষেত্রে স্বভাবতই অনেকটা বেশি। এবং আইপ্যাডের ক্ষেত্রে আপনি যদি আইপ্যাড এয়ার 4 নিতে যান তাহলে সেটার দাম শুরু হচ্ছে 54,900 টাকা থেকে এবং আইপ্যাড প্রো যদি আপনি নিতে যান সেই ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 71,900 টাকা থেকে। এই সমস্ত প্রাইসগুলো আমি ইন্ডিয়ান প্রাইসের হিসেবে বললাম, আপনি যদি বাংলাদেশি প্রাইস হিসেবে দেখতে চান তাহলে দামটা আরো অনেকটাই বেড়ে যায়। এই প্রাইস ছাড়াও আরো কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কেনার পরে আপনাকে পস্তাতে হবে। সেইগুলোর মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে আপনি কেমন ধরনের কাজ করেন, সেটা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। হয়তো ক্লিয়ার হলো না ব্যাপারটা আপনার কাছে, সেক্ষেত্রে আপনাকে বলি, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি ডিজিটাল নোট টেকিং, ডিজিটাল ইলাস্ট্রেশন বা হয়তো ডুডলিং এই সমস্ত কাজ করতে চান এবং তারই সাথে খুব বেসিক ভিডিও এডিটিং নিড রয়েছে আপনার, যেখানে আপনি অন দ্য গো ভিডিও এডিট করতে চান, খুব বেসিক ভিডিও এডিট করতে চান, তাহলে আপনাকে বলবো আইপ্যাড আপনার জন্য বেস্ট হবে। আপনি খুব সহজে এই কাজগুলো করে ফেলতে পারবেন এবং এমন যদি আপনি কোনো কাজ করেন যার জন্য অ্যাপেল পেন্সিল প্রয়োজন, তাহলে আইপ্যাড উইথ অ্যাপেল পেন্সিল এই কম্বিনেশন আপনার জন্য সব থেকে ভালো হবে। আপনি যদি অ্যাপেল পেন্সিল সম্পর্কে জানতে চান আপনি ডেসক্রিপশনটা চেক করে নিন, সেখানে সমস্ত প্রয়োজনীয় ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আমি ডিটেলস ভিডিও অনেকদিন ধরে বানিয়ে আসছি, আপনি সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং তারই সাথে আপনি যদি গেমিং এর প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলেও আইপ্যাড আপনার জন্য বেস্ট হবে। মানে আইপ্যাড গেমারদের মধ্যে প্রচন্ড রকম জনপ্রিয়। এই সমস্ত কাজ যদি আপনি করতে চান তাহলে আপনাকে বলবো আপনি নিঃসন্দেহে আইপ্যাড কিনতে পারেন এবং উপভোগ করতে পারবেন এই ডিভাইসটিকে। কিন্তু তার সাথে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি টাইপিং রিলেটেড কাজ করেন তাহলে এই আইপ্যাডে টাইপিং স্পিড খুব স্লো পাবেন। আপনি যদি অনেকক্ষণ ধরে টাইপ করার মতো কোনো কাজ করেন তাহলে আপনি হতাশ হবেন এই আইপ্যাড ব্যবহার করতে গিয়ে। আর আপনার যদি এই সমস্ত কাজগুলো করার প্রয়োজন হয়ে থাকে আমি আপনাকে বলবো আইপ্যাড প্রোর দিকে প্রথমেই ঝুঁকবেন না। আইপ্যাড এয়ার 4 বেরিয়েছে, সেটাও প্রচন্ড রকম পাওয়ারফুল। এই জগতে খুব কম লোকজনই রয়েছেন যাদের আইপ্যাড প্রো নেওয়ার প্রয়োজন। যদি আপনি এমন কাজ করেন যাতে মানে এত হিউজ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে আপনি হয়তো এটা থেকে রিটার্ন পাবেন, এমন কাজে যদি আপনি যুক্ত থাকেন, আপনি যদি ডিজিটাল ইলাস্ট্রেশন করেন, ডিজিটাল ডুডলিং করেন এবং প্রচুর টাকা ইনকাম করবেন, এইরকম কোনো যদি প্ল্যান থাকে আপনার, তাহলে আমি আপনাকে বলবো আপনি আইপ্যাড প্রোর দিকে যান। আর আইপ্যাড প্রো নিঃসন্দেহে একটি দারুণ ডিভাইস, অত্যন্ত পাওয়ারফুল এবং আপনি প্রচন্ড রকম এনজয় করবেন এটাকে ব্যবহার করার। কিন্তু অকারণ যদি আপনার প্রয়োজন না থাকে অত হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করার কোনো মানে হয় না, সেটা আপনি অন্য জায়গায় কাজে লাগাতে পারবেন। তো অবশ্যই এই বিষয়টা আপনি ভাবুন, আপনি আইপ্যাড নেওয়ার আগে নিজেকে এই বিষয়ে প্রশ্ন করুন। আর অপরদিকে আপনাকে বলবো আপনি যদি এমন ধরনের কাজ করেন যাতে প্রচন্ড রকমের টাইপিং করতে হয়, আপনাকে টাইপিং রিলেটেড প্রচুর ধরনের কাজ করেন, ব্লগিং এর মতো কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন যাতে প্রচন্ড রকমের টাইপিং করতে হয়, বা আপনি যদি ভিডিও এডিটিং করতে চান যেখানে ফাইনাল কাট প্রোর মতো সফটওয়্যার আপনার মেন রিকোয়ারমেন্ট, তাহলে আপনাকে বলবো আপনি আইপ্যাড নিয়ে হতাশ হবেন, কারণ আইপ্যাডে ফাইনাল কাট প্রো তো নেই এবং সেখানে ভিডিও এডিটিং
মানে খুব বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন আপনি, সেটা নিয়েও আমি ভিডিও বানাচ্ছি, তো সেটাও পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে। তো সেইটাও যদি আপনি পেতে চান ঠিক সময়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো মেন ব্যাপার হচ্ছে আপনি যদি টাইপিং রিলেটেড কাজকর্ম করতে চান, প্রচুর পাওয়ারফুল কাজকর্ম, ভিডিও এডিটিং এর মতো পাওয়ারফুল কাজকর্ম যদি করতে চান, ফাইনাল কাট প্রো যদি আপনার মেন রিকোয়ারমেন্ট হয়, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পেরে গেছেন এতক্ষণে আইপ্যাড নিয়ে আপনার কোনো রকম কাজ মিটবে না, আপনাকে এই ম্যাকবুকের দিকে ঝুঁকতে হবে। সেটা ম্যাকবুক এয়ার হতে পারে, ম্যাকবুক প্রো হতে পারে, যদি আপনার বাজেট আপনাকে সাপোর্ট করে। এবং রিসেন্ট যে M1 চিপসেট সমেত ম্যাকবুকগুলো রিলিজ করা হচ্ছে, সেগুলো প্রচন্ড রকমের পাওয়ারফুল, আপনার কাজগুলো সেগুলো প্রচন্ড রকম ভালোভাবেই ফুলফিল করে দেবে। আর তারই সাথে যদি আপনি এফিসিয়েন্সি পছন্দ করেন, সারাদিন প্রচুর ব্যস্ত থাকেন, সেখানে 5-10 মিনিট বাঁচানো মানে বিশাল ব্যাপার, তো সেক্ষেত্রে আপনাকে বলবো ম্যাকবুকের দিকে আপনি যান, কারণ ম্যাকবুকস আর মোর এফিসিয়েন্ট দ্যান আইপ্যাডস। এবং ম্যাকবুকসে আপনি কিছু কিছু কাজ খুব ইজিলি করে ফেলতে পারবেন, যেগুলো আইপ্যাডে করতে গেলে আপনাকে বেশ কিছু স্টেপস ফলো করতে হবে। তো এই ব্যাপারটা আমি খেয়াল করেছি। এটা হয়তো সবাইকার ক্ষেত্রে প্রচন্ড রকমের প্রয়োজন নয়, যাদের এফিসিয়েন্সি প্রচন্ড রকমের প্রয়োজন, যারা কয়েক মিনিট সময় বাঁচানো মানে যাদের কাছে বিশাল ব্যাপার হয়ে যায়, আমি আবারও বলছি তাদের জন্য ম্যাকবুকস আর দ্য বেস্ট, অবশ্যই তারা ম্যাকবুকের দিকে যান। তো এরই সাথে আরেকটা ব্যাপার প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পোর্টের সংখ্যা। ওই ম্যাকবুকগুলোতে আমার কাছে ম্যাকবুক এয়ার রয়েছে এবং তাতে দুটো টাইপ সি পোর্ট রয়েছে এবং তারই সাথে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, যেগুলো প্রচন্ড রকমের কাজ দেয়। এবং শুধুমাত্র আমার আইপ্যাডে রয়েছে একটি টাইপ সি পোর্ট। তো আপনি বুঝতেই পারছেন একটি টাইপ সি পোর্ট থাকা কত রকম অসুবিধা। এমন কোনো সময় যদি আসে যেখানে আপনি এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করছেন এবং সেখানে আপনার ডিভাইসের ব্যাটারিও ফুরিয়ে গেছে, কিন্তু আপনাকে আপনার কাজ কন্টিনিউ করে যেতে হবে, সেক্ষেত্রে আপনি ম্যাকবুকে খুব ইজিলি সেগুলো করতে পারবেন, চার্জ হবে, তারই সাথে আপনি এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন, যেহেতু পোর্টের সংখ্যা বেশি। কিন্তু সেটা করতে গেলে আপনি যদি আইপ্যাডে করতে যান, আপনাকে ডঙ্গল কিনতে হবে, এবং ম্যাকবুকে অনেক সময় ডঙ্গল কিনতে হয়। তো এমন এমার্জেন্সি সিচুয়েশনে যেখানে আমাদের ডিভাইসকে চার্জও দিতে হবে এবং তারই সাথে এক্সটার্নাল স্টোরেজের সাথেও কাজ করে যেতে হবে, সেই সিচুয়েশনগুলোতে ম্যাকবুক অনেক হেল্প করে আমাদেরকে। তো এবার আপনার খেয়াল আসতে পারে আপনি তো আইপ্যাডের সাথেও এক্সট্রা কিবোর্ড অ্যাড করে নিতে পারবেন, এক্সট্রা মাউস অ্যাড করে নিতে পারবেন, এক্সট্রা অ্যাপেল পেন্সিল কিনে নিতে পারবেন, এবং তাহলে তো সেটা ম্যাকবুকের কাজও করবে এবং আইপ্যাডের কাজও করবে। ওই নিঃসন্দেহে আপনি সেটা করতে পারেন এবং সেটা দারুণ ব্যাপার হবে। কিন্তু আপনি খেয়াল রাখুন, এক্ষেত্রে বাজেটটা কিন্তু সাংঘাতিক রকমের বেশি হতে হবে। আইপ্যাডের দাম তো প্রায়, আইপ্যাড প্রো যদি নেন তাহলে তো 80,000 টাকার মতো পড়েই যাচ্ছে। তার সাথে ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হচ্ছে 27,900 টাকা থেকে, এবং স্মার্ট কিবোর্ড ফোলিওর দাম হচ্ছে 15,900 টাকা, এবং তারই সাথে যদি আপনি অ্যাপেল পেন্সিল নিতে চান তার দাম পড়ছে প্রায় 11,000 টাকা, 10,900 টাকা। মানে বুঝতেই পারছেন বাজেটটা আপনার সাংঘাতিক রকমের বেশি হতে হবে। এবং তারই সাথে এই সমস্ত এক্সট্রা যে ডিভাইসগুলোকে সেগুলোকে মেনটেন করা, আপনি যদি ট্রাভেল করেন এক্সেসিভ রকমের, সেগুলোকে ক্যারি করে একটা ঝামেলা থেকে যায়। তো এই সমস্ত কিছুর সাথে যদি আপনি মানিয়ে নিতে পারেন, তো অবশ্যই আপনি আপনার কাজ যদি সেগুলোকে ডিমান্ড করে, তো এটাও করতে পারবেন। রিসেন্টলি iOS 14 এর সাথে বেশ কিছু ইমপ্রুভমেন্টস আনা হয়েছে এক্সটার্নাল কিবোর্ড এবং এক্সটার্নাল মাউস ব্যবহারের ক্ষেত্রে, তো সেগুলো আপনার দারুণভাবে কাজ মেটাবে, আপনি হতাশ হবেন না সেগুলোর ক্ষেত্রেও। তো আরেকটা ব্যাপার যেটা আমি প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে আপনি আপনার ম্যাকবুকের সাথে খুব ইজিলি এক্সটার্নাল মনিটর অ্যাড করে রাখতে পারবেন। এগুলোতে পোর্টের সংখ্যাও বেশি রয়েছে, খুব ইজিলি এক্সটার্নাল মনিটর অ্যাড করে রাখলেন এবং সেগুলোকে আপনি মোর এফিসিয়েন্ট ওয়েতে ব্যবহার করতে পারবেন। আরো বড় ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, অবশ্যই খরচ হবে বেশি তার জন্য, কিন্তু আপনার প্রয়োজন হলে আপনি সেটা খুব ভালোভাবে করতে পারবেন ম্যাকবুকগুলোর সাথে, যেটা আইপ্যাডের সাথে এখনো ঠিকঠাকভাবে কাস্টমাইজ করা হয়নি ব্যাপারটাকে। কারণ এখন যদি আপনি আইপ্যাড কোনো এক্সটার্নাল মনিটরের সাথে অ্যাড করেন, তাহলে এখনো স্ক্রিন রেশিওটা ঠিকঠাকভাবে কাজ করে না, সেটা একটা মেজর ড্রব্যাক বলবো। খুব সমস্যা হয়তো আপনার হবে না, কিন্তু মেজর ড্রব্যাক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এমন সেট আপ করতে চান, সেক্ষেত্রে ম্যাকবুক আপনার জন্য প্রচন্ড রকমের হেল্পফুল হবে, বেশি এফিসিয়েন্ট হবে এবং আপনি সেটাকে মোর এফিসিয়েন্ট ওয়েতে ব্যবহার করতে পারবেন দেন দ্য আইপ্যাড। তো এটাও আপনাকে বিবেচনা করতে হবে কোনটা আপনার প্রয়োজন। সবশেষে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই ম্যাকবুক এবং আইপ্যাডের মধ্যে যে কোনো একটা ডিভাইস যদি বাঁচতে হয় আমি কোনটাকে বাঁচবো, ওয়েল আমি যে ধরনের কাজ করি, আমি আবার বলছি আমি যে ধরনের কাজ করি, সেক্ষেত্রে আমার জন্য বেস্ট হবে ম্যাকবুক। সে ম্যাকবুক এয়ারও হতে পারে, আমি এখন ম্যাকবুক এয়ার ইউজ করছি এবং এটা আমার দারুণ লাগছে, আমার কাজগুলো খুব সুন্দরভাবে ফুলফিল করছে এটা। এবং আইপ্যাডও আমি ব্যবহার করছি, দুটোই আমার কাজগুলোকে খুব ভালোভাবে মেটাচ্ছে। কিন্তু মোর এফিসিয়েন্ট যদি আপনি বলেন, খুব এফিসিয়েন্সি যার বেশি রয়েছে সেটা হচ্ছে ম্যাকবুকের, এবং আমি ম্যাকবুককে চুজ করবো। তো সবশেষে আমি আপনাকে হতাশ করবো না, এই দুটো ডিভাইসই প্রচন্ড রকমের পাওয়ারফুল। যদি আপনার বাজেট সাপোর্ট করে, কেন দুটোকেই কিনে নিন, দুটোকেই ব্যবহার করুন, দুটোকেই উপভোগ করুন। কিন্তু আপনি যদি আপনার জেনারেল কাজের জন্য নিতে চান, দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য নিতে চান,
যেখানে আপনার হয়তো অন্য কোনো ডিভাইস নেই, এই দুটো ডিভাইসের মধ্যে আপনি একটা কিনবেন ঠিক করছেন, আমি আপনাকে বলবো আপনি ম্যাকবুকের দিকে যান, তাহলে আপনি মোর এফিসিয়েন্টলি সেটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো সেগুলো ম্যাকবুক খুব ভালোভাবে মেটাবে। তবুও আপনি আপনাকে প্রশ্ন করুন আপনার কোন ধরনের কাজ সব থেকে বেশি প্রয়োজন হবে। প্রয়োজন হলে সেগুলোকে নোট ডাউন করুন, নোট ডাউন করে দেখুন কোন ধরনের কাজ বেশি প্রয়োজন হচ্ছে, কোন ধরনের কাজ আপনার করা প্রয়োজন, এবং তারপর আপনি ডিসাইড করুন এই দুটোর মধ্যে কোন ডিভাইসটা আপনার জন্য বেস্ট হবে। তো আশা করছি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ম্যাকবুক এবং আইপ্যাড এই দুটোর মধ্যে কোনটা আপনার নেওয়া ঠিক হবে। তবুও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জিজ্ঞাসা করতে ভুলবেন না, আমরা সবসময় রেডি রয়েছি আপনার কমেন্টের উত্তর দিতে। ভিডিওটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, সেটা আমাদের প্রচন্ড রকম মোটিভেট করবে, আমাদের চ্যানেলেরও অনেক উপকার হবে এবং আরও সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।